আচ্ছা, চেস্ট এক্স-রে দেখে কিভাবে আমরা বুঝবো কোনটা হচ্ছে নরমাল আর কোনটা অ্যাবনরমাল? কালো মানে হচ্ছে ইয়ার, গ্রে মানে মাসল অথবা ফ্যাট, সাদা মানে ফ্লুইড অথবা বোনস। এই তিনটে হচ্ছে বেসিক কালার। আর এক্স-রেতে লাঞ্চ যদি ডার্ক ব্ল্যাক থাকে এবং কোস্টোফেনিক অ্যাঙ্গেল শার্প দেখা যায় তাহলে সেটা নরমাল এক্স-রে। কিন্তু যদি কোথাও সাদা সাদা দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে সেখানে ফ্লুইড অথবা পাস আছে, মানে হচ্ছে পুস আছে। তার মানে ওখানে কি ইনফেকশন হয়েছে, যেমন টিবি হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে। সাদা সাদা ঝোপের মাঝে কালো কালো লাইন দেখা যায় এবং রোগীর জ্বর থাকে তাহলে কিন্তু বুঝতে হবে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি কোস্টোফেনিক অ্যাঙ্গেল শার্প না হয়ে ব্লান্ট হয় তখন কিন্তু বুঝতে হবে প্লুরাল ইফিউশন হয়েছে। এক্স-রেতে হার্ট যদি দেখতে বুট জুতার মতো হয়, অর্থাৎ বুট শেপ অফ হার্ট, তাহলে বুঝতে হবে টেটোলজি অফ ফ্যালট হয়েছে বা টিওএফ। আর যদি আগেকার দিনের টাকা রাখার থলের মতো হয় বা পানি রাখার ব্যাগের মতো হয় তাহলে বুঝতে হবে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়েছে। বক্স শেপ অফ হার্ট হইলে ইস্টিয়ান অ্যানোমালি হয়েছে। আর যদি স্নোম্যান বা ফিগার অফ 8 এর মতো হার্ট দেখা যায় তাহলে ট্যাপভিয়ার অর্থাৎ সুপ্রাকার্ডিয়াক টোটাল অ্যানোমালাস পার্মোনালি ভেনাস রিটার্ন হয়েছে। যদি ডিমের মতো বা আলুর মতো হার্ট দেখা যায় তাহলে ইজিএ বা ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ হয়েছে। শুশুকের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে লেফট ভেন্ট্রিকুলার ইনলার্জমেন্ট হয়েছে। আর যদি এমন হয় যে বাদুড়ের মতো দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে পালমোনারি ইডিমা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।